এবং এই সরকার নির্বাচন দিয়ে চলেও যাবে এবং আগামীতে আসবে বিএনপি। আপনারা জানেন আওয়ামী লীগের কি দুর্দশা, কি পরিস্থিতি, কি পরিণতি, যে সেখানে তারা এই দেশেই থাকতে পারলো না। বিএনপি আসুক আর যারাই আসুক রাষ্ট্র ক্ষমতায়, জনগণের স্বার্থ যদি তারা রক্ষা না করে জনগণ তাদের ছেড়ে দিবে না। আবার এই দেশে গণ-অভ্যুত্থান হবে এবং জনগণের সংগঠন আন্দোলন গড়ে তোলার যে সুযোগ আমরা পাচ্ছি সেখানে আমাদের শক্তি বৃদ্ধি করতে পারবো। এবং আমরা এটাও আশা করি যে ইতিমধ্যেই জনগণ বুঝে যাবে, বুঝে নিবে, বুঝে নিচ্ছে যে এরা আমাদের লোক নয়। অতএব জনগণ ঘুরে দাঁড়াবে, ঐক্যবদ্ধ হবে এবং বিদ্যমান যে শ্রেণী সংগ্রাম, সেই শ্রেণী সংগ্রাম হবে যাত্রাবিন্দু। শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, মধ্যবিত্তের আন্দোলন, ছাত্রদের আন্দোলন আরো ফুলে ফেসে ফেসে উঠবে এবং আগামীতে লড়াই আন্দোলন আরো জোরদার হবে, এইটা আমরা আশা করি। আমরা আমাদের এই বক্তব্যের মধ্য দিয়ে যেমনি আমরা আমাদের কর্মী, আমাদের জনগণ এবং আমাদের গোটা জাতির কাছে এই কথা বলতে চাই, হতাশ হব না। আমরা ঐক্যবদ্ধ হব, আবার ফিরে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, আমরা এগিয়ে যাব, লড়াই করব। সাথী বন্ধুগণ, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। পিছনের কোনো পথ নাই, পিছনের কোনো উপায়ও নাই। এগোতেই হবে, আমাদের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এই বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থা উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করে মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। এটাও ঠিক যে আমরা এই সরকারের নেতৃত্বে সংস্কারের কিছু